যদি শিল্পকলা একাডেমি হতে পারে, যদি শিশু একাডেমি হতে পারে, যদি বাংলা একাডেমি হতে পারে, তাহলে কেন চলচ্চিত্রের একাডেমি হতে পারে না? এটা একটা এত বড় সেক্টর, এত বড় একটা ব্যবসা, সেখানে আমরা আজকে এতিমের মতো আমরা কারো কাছে বলতে পারি না যে আমাদের দুঃখের কথা। সেই জন্য আজকে আপনাদের কাছে আপনাদের শরণাপন্ন হয়েছি। এফডিসি যারা কর্মকর্তা থাকে তারা সুযোগ করে দেন না, তারা তাদের ব্যক্তিগত সুযোগ পাওয়ার জন্য, দুর্নীতি করার জন্য বিল্ডিংয়ের পর বিল্ডিং তৈরি করছে। সেই বিল্ডিং দিয়ে কী হবে? আমার সেই মেধাবী ভাই বোনেরা কোথায় গিয়ে চলচ্চিত্র বানাবে? আপনি গার্মেন্টস শিল্পকে তৈরি করার জন্য আপনি সাবসিডি দিচ্ছেন, তো চলচ্চিত্র শিল্পকে তৈরি করার জন্য আপনি সাবসিডি দিবেন না কেন? এই সব কিছুই করছেন না, শুধুমাত্র আপনি এইভাবে চলচ্চিত্রকে ধ্বংস করার চলচ্চিত্রকে ধ্বংস করার জন্য চেষ্টা করছেন। এই ধরনের একজন এমডি নিয়েছে। এই এমডি সম্পর্কে সবাই বলেছে, আমরা বলেছি, আপনারা আমাদের প্রথম দিনের যে প্রতিবাদ ছিল সেটা মিডিয়াতে, পত্রপত্রিকায়, সব জায়গায় এসেছে। উনি বলেন যে আমি এগুলো মিথ্যা কথা, যা বলে আমি এগুলো জানি না। উনি এগুলো আমরা জনার দিকে আমাদের কানে শোনা। উনার এই যে ফ্যাসিস্টের দোসর আমরা যেটা বলছি, উনি সেই 18 সালে 14 সালে উনি যেসব কর্মকাণ্ড করেছেন, উনি চেষ্টা করেছেন ইউটিউব থেকে সেগুলো ডিলিট করে দিতে, বিভিন্ন জায়গা থেকে ডিলিট করে দিতে চেষ্টা করেছেন, যেন আমরা কোনোভাবেই তার এই কর্মকাণ্ডের পক্ষে কোনো ডকুমেন্টেশন দেখাতে না পারি। তার যে ছবিটি, সেই ছবিটিও আমি ইউটিউবে দেখেছি। পরে যখন আন্দোলন শুরু করি সেই ইউটিউবে সেই ছবিটি নেই। কিন্তু যে অপরাধী থাকে, অপরাধ করলে তার কিছু না কিছু চিহ্ন রেখে যায়।